الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه আবু দাউদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের মধ্যে বাইরে প্রচণ্ড শীত এই শীতকে উপেক্ষা করে তার ঘরে সর্বোত্তম জায়গায় পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদ এই উত্তম জায়গায় কিছু সময়ের জন্য অবস্থান করার এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার যে আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন সেজন্য সর্বাগ্রে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে মুসলিম হিসেবে কবুল করেছেন, আমরা মুসলিম হতে পেরেছি। এটা আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত এবং সবচেয়ে বড় অনুগ্রহ দয়া। হতে পারে আপনার আমার জায়গা নেই, বাড়ি নেই, থাকার মতো কোনো এরকম ব্যবস্থা নেই, তবে ঈমান আছে। এটা হলো সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সেই প্রিয় নবী, আমাদের সেই শেষ নবী, যিনি
বা যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাদি, আমাদের মুর্শিদ হিসেবে এবং আমাদেরকে সত্যের পথে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী করে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যার মাধ্যমে আমরা এই হেদায়েত পেয়েছি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যের সঠিক দিশা দিয়েছেন, সেই নবীর প্রতি এবং তার পরিবার পরিজনদের প্রতি, তার সাহাবায়ে কেরামদের প্রতি এবং সমস্ত আম্মায়ে কেরামদের প্রতি কিয়ামত পর্যন্ত যত তার উম্মাত এই পৃথিবীতে আসবেন, যারা তাকে অনুসরণ করবেন, সকলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে সময়টি, এই সময় অত্যন্ত ফিতনার একটি সময়। ফিতনা সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিতনা এমনভাবে গ্রাস করবে, আসবে যেমন মালা সুতো যখন কাটা হয় এক পাশে কেটে দিলে একটার পর একটা দানা যেমন পড়ে যায়, ঠিক ফিতনা একের পর এক পতিত হবে, আসবে আমাদের উপর। আমরা সেই ফিতনার মধ্যে আছি। তবে এই ফিতনার মধ্যে থেকেও যারা বা যিনি নিজকে ইমানের উপরে, ইসলামের উপরে টিকে রাখতে পেরেছেন, অবস্থান করতে পেরেছেন বা প্রতিষ্ঠিত রয়েছেন, তিনি ভাগ্যবান। তিনি তিনি মহৎ গুণের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে এই ফিতনা থেকে রক্ষা করেছেন, এজন্য তিনি সবচেয়ে বড় আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। দেখা যায় আমাদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে অবস্থান করেছিলেন, ওই সময় যারা ঈমান এনেছিলেন, সাহাবায়ে কেরামদের কথা বলছি, তাদের ঈমান আর আমাদের ঈমান এক হবে না। তবে তাদের ঈমানের উপরে অটল থাকার একটি সহজ ছিল এরকম যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছেন, রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে তারা বুঝতে পেরেছেন, রাসূলের কাছে ফেরেশতা এসেছেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে, বিশেষ করে দাইয়াতুল কালবি সাহাবীর রূপে তারা দেখেছেন, এমনকি অপরিচিত লোকের রূপে এসেছেন। পরবর্তীতে জানতে পেরেছেন ইনি আল্লাহর সেই জিবরাইল আলাইহিস সালাম, তারা জানতে পেরেছিলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুআজিজা দিয়েছিলেন, যে মুআজিজাগুলো তারা স্বচক্ষে দেখেছেন। আপনারা জানেন, হাদিস সুস্পষ্ট সহিহ হাদিস, যে তিনি পানির পাত্রে এরকম হাত রেখেছেন, পানির অভাব, তার হাতের আঙ্গুলের এই যে ফাঁক দিয়ে ঝর্ণার মতো পানি বের হয়েছে, সাহাবায়ে কেরাম দেখতে পেয়েছেন। সাহাবায়ে কেরাম এক পেয়ালা দুধ তারা ৭০-এর মতন সাহাবী তারা পান করেছিলেন পরিতৃপ্তি সহকারে, তারপরেও দুধের কোনো কমতি হয়নি, এটাও তারা দেখেছিলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ইশারায় গাছ, দূরে গাছ, সে গাছকে ইশারা করেছেন, গাছ চলে এসেছে, এরকম ঘটনাও ঘটেছে। আমি এই এক এক করে বলতে গেলে মুআজিজা সম্পর্কে অনেক মুআজিজা বলা যায়। ওই সময় সাহাবায়ে কেরামরা তারা স্বচক্ষে দেখেছিলেন বিধায় হয়তো তাদের ঈমান আরও মজবুত ছিল। কিন্তু এখন ফিতনার সময়, এই ফিতনার সময় আমার আপনার ঈমান অনেক দুর্বল। আমার আপনার সামনে একের পর এক আপনি রাস্তায় বের হবেন, আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বেপর্দা নারীকে আপনি দেখতে পাবেন। আপনি ব্যবসা করতে যাবেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে অন্যায় লেনদেনের সাথে জড়িত হতে হচ্ছে। শুধু তাই নয়, আপনার এরকম অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো অনিচ্ছা সত্ত্বেও আমাদের সম্মুখীন হতে হয়। সম্মানিত উপস্থিতি, সেই ফিতনাগুলোর মধ্য থেকে একটি ফিতনার কথা আমি আজকে মূলত দুটো বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম যে বিষয়টি, যে ফিতনা, আপনারা জানেন গত মঙ্গলবার দিবাগত রাত্রে এই 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার যে বলা হয়, এই যে একটি ফিতনা, মুসলিম ছেলেরা, যুবক যুবতীরা তারা বুঝে না বুঝে এই দিনটাকে রাতে তারা বিভিন্নভাবে উদযাপন করেছেন। এবং তারা মনে করে, যারা এগুলো উদযাপন করেছে তারা হয়তো বা এরকম মনে করে যে নতুন বর্ষ, এই নতুন বর্ষ শুরুটা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে। আসলেই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো কোনো পক্ষে ভালো বা খারাপ, মন্দ বা খারাপ কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই।
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই দিবেন ভালো, তিনিই দিবেন মন্দ, তার উপরে কারো কোনো ক্ষমতা নেই। ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ বলছেন যে তিনি সবার উপর শক্তিশালী, তার উপর কেউ শক্তিশালী নেই। অতএব এই হ্যাপি নিউ ইয়ার, যে নতুন বর্ষের যে শুভ আগমন, তাদেরকে শুভেচ্ছা জানানো, বা 31st নাইট এই যে উদযাপন তারা করছে পটকাবাজি দিয়ে, গান বাজনা দিয়ে, আনন্দ ফুর্তি করে সারা রাত জেগে তারা এই স্বাগতম জানানোর জন্য প্রস্তুতি নিয়েছিল। যারা ওই রাত্রে সজাগ ছিলেন যে তাদের পটকাবাজিতে ঘুমটা হারাম হয়ে গিয়েছে। আমার নিজেই, আমি ওই সময় হাসপাতালে আমি ছিলাম, ওই একটার আগে ঘুম হয়নি, কারণ বশত তাদের যে অবস্থানগুলো, যেভাবে তারা পটকাবাজি করেছে, আনন্দ ফুর্তি করেছে, জায়গায় জায়গায় তারা ডেস্ক নিয়ে, সাউন্ড বক্স নিয়ে যেভাবে আনন্দ উল্লাস করেছে, শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে এটা হয়েছে। আমি বলতে চাই, আমরা মুসলিম হিসেবে সর্বপ্রথম আমাদেরকে ভাবতে হবে, আমি একজন মুসলিম ঘরের সন্তান, আমার জন্য এই এই দিনটাকে এইভাবে উদযাপন করা কতটুকু বৈধ, এটা আমাকে অবশ্যই জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা বছরের গণনা করি, কেন করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা। আল্লাহ পাক বলছেন যে তিনি সেই রব, যিনি আল্লাযী জাআলা আশ-শামসা, যিনি সূর্যকে করেছেন উজ্জ্বলময়, ওয়াল কমারা নূরা, এবং চাঁদকে করেছেন আলোকময়, আর কদ্দারাহু মানাজিলা, আর এদের নির্দিষ্ট কক্ষপথ, অবস্থান পথ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যে চাঁদ কোথায় কখন উঠবে, কখন অস্ত যাবে, সূর্য কখন উঠবে, কখন অস্ত যাবে, কোন দিক দিয়ে যাবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আমি আপনি শত চেষ্টা করে, শত মিছিল মিটিং যাই বলেন না কেন, কোনো কাজ, কোনো লাভ হবে না। আল্লাহ যখন যেভাবে বলবেন সেটাই তারা সেই নির্দেশই পালন করবে। আল্লাহ পাক বলছেন এই পরিবর্তনের কারণ হচ্ছে লিতাআলামু, যাতে করে তোমরা জানতে পারো, আদাদাল হিসাব সিনিনা ওয়াল হিসাব, তোমরা বৎসরের গণনা যাতে তোমরা জানতে পারো এবং হিসাব করতে পারো। আজকে দেখা যায় এর ফলে আমরা কখন রাত হচ্ছে, কখন দিন হচ্ছে, কখন জোহরের রক্ত, কখন আসরের রক্ত, কখন ফজর হচ্ছে, কখন মাগরিব হয়, এর ফলে আমরা জানতে পারি। শুধু তাই নয়, মাসের কোন 3টি দিন, আইএমএ 20, এটা কিভাবে নির্ধারণ করবেন? ওই চন্দ্র হিসাব করে আপনাকে নির্ধারণ করতে হবে। শুধু তাই নয়, আমাদের মা বোনদের একটা সময় যায়, এই সময়টা তারা হিসাব রাখে। এরপরে এরকম বিভিন্নভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দিয়েছেন। আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, এই যে হিসাব রাখি, আমার কর্মচারীদেরকে আমি কিভাবে বেতন দিব, কোন দিন থেকে কোন দিন পর্যন্ত হিসাব রাখবো, আমি যে চাকরি করি আমি কটা থেকে কটা পর্যন্ত আমি সময় দিব, সব কিছুর নির্ধারণ এই চন্দ্র সূর্যর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক সূরাতে বলেছেন, সূরা বনী ইসরাঈলে, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি, আল্লাহ পাক বলছেন যে দিন এবং রাত হচ্ছে আল্লাহর দুটো নিদর্শন। ফামা হাওনা আয়াতাল লাইল, আল্লাহ পাক বলছেন আমি রাতের নিদর্শনকে মুছিয়ে দিয়েছি, অর্থাৎ অন্ধকার করেছি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, আর দিনকে আমি উজ্জ্বল করেছি দেখার জন্য। কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে দিনে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করো। আমরা দিনের বেলায় সকালে ফজর পড়ে, আমরা দেখবেন গ্রামের কৃষকরা ফজর নামাজ, ফজরের সালাত আদায় করে তারা, যারা মাঠে কাজ করতে যান, মাঠের দিকে রওনা দেন, যারা বাজারে ফসল বিক্রি করবেন, ওই ফজরের পরে তারা বাজারে ফসল নিয়ে যান। এইরকম যার যার কাজে বের হয়, এবং যারা চাকরি করেন তারা একটু পরে তারা চাকরির গন্তব্যস্থলে রওনা দেন। আল্লাহ পাক সেটাই বলছেন, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তোমরা তালাশ করো। ওয়ালি তা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং তোমরা যাতে জানতে পারো বছরের গণনা এবং হিসাব তোমরা রাখতে পারো, যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। সম্মানিত উপস্থিত, আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লি শাইইন ফাসসালনাহু তাফসীলা, প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এজন্য আজকে যারা এই দিনটি উদযাপন করেছেন, যারা মুসলিম ঘরের সন্তান, তারা অবশ্যই অনেকে এর মধ্যে লিপ্ত ছিলেন। আমি বলবো, আপনারা কি কখনো চিন্তা করেছেন যে এই রাত্রি উদযাপন করাটা ইসলামের দৃষ্টিতে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো কাজ
এমন কোনো কাজ যে কাজটি ইসলামে নেই, বিধর্মীরা যদি সেটা পালন করে থাকে আর যদি মুসলিমরা সেটা অনুসরণ করে, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তা অপর কোনো কওমের সাদৃশ্য কোনো কিছু পালন করলো, তাহলে ফাহুয়া মিনহুম, সেজন্য তাদেরই একটা দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা দেখতে পাই ইসলামের ভিতরে বা বিভিন্ন যে ইসলামের যে বই পুস্তকগুলো রয়েছে, কোরআন সুন্নাহ থেকে নিয়ে যে যারা লেখক রয়েছেন বিভিন্ন বই লিখেছেন এই 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে, এটা বৈধ যে এই বিষয়ে কোথাও কোনো কিছু পাওয়া যায় না। এটা যদি এরকম মনে হয় যে আমরা ওই দিনটিকে গুরুত্ব দিব এই জন্য যে আমার নতুন বছরটি ভালো হবে, তাহলে এটা হবে শিরিক, স্পষ্ট শিরিক হবে যদি কেউ মনে করেন এরকম। এবং শুধু তাই নয়, আপনি কি কখনো ভেবেছেন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়টি বছর নির্ধারণ করে দিয়েছেন, যে একজন শিশু যখন পৃথিবীতে আসবে, মায়ের গর্ভে যখন আসে 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ফেরেশতা পাঠান। ফেরেশতা পাঠানোর পরে তার এই তাকদীর লেখানো হয়, সে কি রিজিক পাবে সে রিজিকগুলো লেখানো হয়, সে কতদিন বয়স পাবে বয়সগুলো লেখা হয়, তার মৃত্যু কখন হবে এগুলো সব কিছু লিখে দেওয়া হয়। অতএব আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বয়স নির্ধারণ করে দিয়েছিলেন, সেই বয়স থেকে যে 1টি বছর 12টি মাস চলে গেল, আমি কি কখনো চিন্তা করেছি যে এই 12টি মাসে আমার আমলগুলো, সৎ আমলগুলো কতটুকু আমি করতে পেরেছি? আমি এই 12 মাসে আমার এই কতটুকু আমি অন্যায়ের কাজ আমার কি পরিমাণ ছিল, ভালোর পরিমাণ বেশি না খারাপের পরিমাণ বেশি, এগুলি কি কখনো আমরা চিন্তা করে দেখেছি? ওই সমস্ত মুসলিম ভাই বোনদের বলছি, যারা আপনারা এই দিনটা অত্যন্ত আনন্দের সাথে গান বাজনা দিয়ে আপনারা স্বাগত জানান দিনকে, তাহলে আপনারা কখনো এইভাবে ভেবে দেখেছেন? যদি আল্লাহ না করুক, যদি আজকে আপনার মৃত্যু হয়, যদি তওবা না করেন, তাহলে তো এর জন্য আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, সূরা মাইদাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে অত্যন্ত কঠিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই সম্বোধনটা কোনো অমুসলিমকে সম্বোধন করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো আপনার মতো যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক এখানে সম্বোধন করেছেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা খবরদার ইয়াহুদ এবং নাসারাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না, বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারাই একে অপরের অভিভাবক বন্ধু। অতএব ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফা ইন্নাহু মিনহুম, আল্লাহ বলছেন সেজন্য তাদেরই অন্তর্ভুক্ত, তাদের দলের অন্তর্ভুক্ত। অতএব অত্যন্ত কঠিন কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। এই 51 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা বলেছেন। তারপরে 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি তার দিন থেকে মুখ ফিরিয়ে নিবে তোমাদের মধ্য থেকে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন এই কওমের পরিবর্তে এমন একটা জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন, যারা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা এই আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে, এরকম একটা জাতি পৃথিবীতে পাঠাবেন। এবং ওয়া আযিল্লাতিন আলাল মুমিনিনা, মুমিনদের প্রতি তারা বিনয়ী হবে, ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফিরদের প্রতি কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতাল লাইম, আর এই সমস্ত কাজ করতে গিয়ে কোনো নিন্দাকারীর, কোনো ভৎসনাকারীর ভৎসনাকে তারা পরোয়া করবে না। যালিকা ফাদলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে দান করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, তিনি প্রশস্ত এবং তিনি সব কিছু জানেন। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুম, আমাদের ওলি কে হবে? আজকে মুসলিম সমাজ এটা বুঝতে পারে নাই যে আমার বন্ধু কে, অভিভাবক কে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কোরআনে বলে দিয়েছেন। কোরআন এমন একটি কিতাব, আল্লাহর বাণী, যে কোরআনে আমার আপনার কল্যাণের কথাই শুধু বলা হয়েছে। আমাকে আপনাকে আল্লাহ বলছেন, যা কিছু এখানে বলছেন সব আমাদের মঙ্গলের জন্য বলেছেন। এখানে আল্লাহ পাক বলছেন এইভাবে, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয় তোমাদের ওলি বা অভিভাবক হবে আল্লাহ। সর্বপ্রথম আমাদের ওলি, অভিভাবক, বন্ধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এরপর আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, এবং তোমাদের রাসূল তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু। এরপরে আল্লাযীনা আমানু, এবং তোমাদের মধ্যে যারা ঈমানদার তারাই একমাত্র তোমাদের বন্ধু। এবং এই ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, শুধু মুখে ঈমানের দাবি করলে হবে না। আল্লাহ বলছেন যারা সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যারা যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, এবং যারা বিনয়ী রুকুকারী, দুটোই অর্থ এখানে হয়। এবং ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহ, আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করলো, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে যারা অভিভাবক বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ পাক বলছেন ফা ইন্না হিজবাল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল, আর হুমুল গালিবুন, তারাই হবে বিজয়ী। আল্লাহর দলই বিজয়ী হবে। দুনিয়াতে হয়তো আমরা এর প্রতিদান পাবো না, কিন্তু পরকালে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় আমাদের জন্য রেখে দিয়েছেন। এরপরে আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা, তোমরা ওই সমস্ত লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যারা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত লোকদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না যারা তোমাদের দিনকে ঠাট্টা মশকরা হিসেবে গ্রহণ করে। আপনারা দেখবেন যারা এই 31st নাইট উদযাপনের যারা উদ্যোক্তা, যে দেশ থেকে যে অমুসলিমদের কাছ থেকে এসেছে, তারা কখনো ইসলাম পছন্দ করে না। তারা রাসূলের কার্টুন তৈরি করে ব্যঙ্গ করে, তারা কোরআনকে তারা পুড়িয়ে দেয়, কোরআনকে লাথি মারে, তারা ইসলামকে পছন্দ করে না, মুসলিমদেরকে তারা ঘৃণা করে। অথচ মুসলিম জাতি আমরা সেটা নিয়ে ব্যস্ত, সেটাকে আমরা উদযাপন করার জন্য এত আমাদের মধ্যে আয়োজন। সম্মানিত উপস্থিতি, সে কথা আল্লাহ বলছেন যারা তোমাদের দিনকে যারা ঠাট্টা মশকরা করে, ওয়া লাইবা, এবং খেল তামাশায় মনে করে, তাদেরকে তোমরা গ্রহণ করো না বন্ধু হিসেবে। তারা কারা? মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তারা হচ্ছে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইয়াহুদ এবং নাসারা, এবং ওয়াল কুফফারা, এবং কাফের, আউলিয়া, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক এই আয়াতের শেষে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। আমরা নিজেদেরকে যদি মুমিন হিসেবে দাবি করি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহর ভয় আমাদের মধ্যে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা ইউনূসের যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, সেখানে বলা হয়েছে যে হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআও ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাব। এরপর আল্লাহ পাক বলছেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ এই সব কিছু সৃষ্টি করেছেন, কোনো অনর্থক তিনি সৃষ্টি করেন নাই। এই আয়াতের শেষ অংশের ব্যাখ্যা ইনশাআল্লাহ পরে আসবো। আরেকটি কথা বাকি রেখি, শুধু তাই নয়, আমি যে এই 31st নাইট সম্পর্কে যে বলেছিলাম, যদি কোনো ব্যক্তি মনে করেন যে এটা আমার কল্যাণের একটা লক্ষণ, কল্যাণ বয়ে নিয়ে আসবে, এটা হবে শিরিক। শুধু 31st নাইটই নয়, এমন কি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এরকম মনে করে যে ওনার কাছে গেলে, ওনাকে সম্মান করলে আমার রিজিক বৃদ্ধি হবে, আমার ব্যবসা ভালো হবে, আমি সন্তান পাবো, অমুক জায়গায় গেলে আমি এই টাকাটা দিলে বা এই দান করলে আমার সন্তান হবে, ব্যবসা ভালো হবে, যদি কেউ এরকম করে, শুধু তাই নয়, যারা দোকানে দেখবেন, দোকানে তারা বিভিন্ন নকশা বিভিন্ন আয়াত ঝুলিয়ে রাখে, তাদেরকে জিজ্ঞাসা করবেন কেন করেছেন, তারপরে এটা করলে আমার বরকত হবে, কাস্টমার বেশি আসবে, ব্যবসায় লাভ হবে, এটাও শিরিক। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও যদি আমরা মনে করি তিনি আমাদের সৌভাগ্যের প্রতীক, তাও আমাদের জন্য শিরিক হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন নাই, যা করতে বলেন নাই, যা নির্দেশ দেন নাই, তার বাহিরে আপনি যাই মনে করেন না কেন, সেটাই হবে শিরিক। আমরা অনেকেই মনে করি রাসূল গায়েব জানে, এটাও আমাদের মধ্যে আছে। অনেক ভাইয়েরা তারা দলিল দেয় সূরা ফিল দিয়ে, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে আল্লাহ পাক বলছেন হে নবী আপনি কি দেখেননি, কথাটা বলেছেন। এই কথা দিয়ে তারা মনে করে রাসূল গায়েব জানে। কারণ আসহাবে ফিলের যে ঘটনাটি হয়েছিল হাতির বছর রাসূলের জন্মের আগে, অতএব রাসূল জন্মই হয় নাই, তিনি দেখবেন কি করে, এইভাবে তারা যুক্তি দেয় যে রাসূল গায়েব জানে। অথচ আল্লাহ রাসূল নিজেই বলছেন, যা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে, কুল হে নবী আপনি বলে দিন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে অনেক ধন ভান্ডার রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে,
ওয়ালা আ'লামুল গায়বা, এবং আমি এটাও বলছি না আমি গায়েব জানি। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি কথাগুলো ঘোষণা করে দিন আমি কোনো গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং আমি এটাও বলছি না যে আমি ফেরেশতা, আমি তোমাদেরকে তাও বলছি না। সূরা আনআম 50 নম্বর আয়াত, এবং এই সূরা আনামের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, লা ইয়ালামুহা ইল্লা হু, একমাত্র তিনি ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়েব আর কেউ জানেন না। শুধু আমাদের নবী কেন, আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। আপনারা জানেন কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বোঝানোর জন্য অনেক ঘটনা তিনি কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন এবং তিনি পাখি পশু পাখির কথা তিনি বুঝতেন। এইভাবে একদিন যখন তিনি সৈন্যবাহিনী নিয়ে মানুষ জিন এগুলো নিয়ে যখন তিনি একটা জায়গায় যাচ্ছিলেন, যাওয়ার সেই একটা উপত্যকা, ওই সময় ওই উপত্যকায় পিঁপড়াদের একটা বাসা ছিল। যখন তিনি সেখানে পৌঁছতে যাচ্ছেন, পিঁপড়ার সেই নেতা ডাক দিয়ে পিপিলিকাকে সতর্ক করেছেন এভাবে, হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামল, এই কথাটি সূরা নামলে আপনারা পাবেন। সূরা নামলের 16 নম্বর আয়াত থেকে নিয়ে 18 নম্বর 16 নম্বর এই আয়াতগুলো একের পর এক সেখানে বলা হয়েছে যে তিনি আল্লাহ পাক বলছেন যখন সুলাইমান আলাইহিস সালাম সেই পিপিলিকার দলের সেই উপত্যকা যখন পৌঁছলেন, ক্বালাত নামলাতু, তখন পিপিলিকার মধ্যে থেকে দলনেতা তিনি বললেন, ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মধ্যে বাসার মধ্যে প্রবেশ করো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যদি না ঢোকো এর ক্ষতিটা কি হবে। সেই পিপিলিকার দলের নেতা বলছে যদি তোমরা না ঢুকো তাহলে সুলাইমান এবং তার সৈন্যরা তাদের পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই আয়াতে যদি আমরা চিন্তা করি সেখানেও দেখা যাবে সুলাইমান আলাইহিস সালাম যে তিনি গায়েব জানেন না, এটাও একটা প্রমাণ যে ওই জায়গাতে তিনি যাচ্ছেন। যদি পিপিলিকাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার ক্ষমতা না দিতেন এবং তিনি বলেছেন সুলাইমান আলাইহিস সালাম শুনেছেন, যার ফলে তিনি সেখানে স্টপ অর্থাৎ তার যাত্রা বিরতি দিয়েছিলেন এবং পিপিলিকারা তাদের নিজ নিজ গর্তে প্রবেশ করতে পেরেছিল, জীবন রক্ষা করতে পেরেছিল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এত জ্ঞান দিয়েছিলেন যে তার হুদহুদ একটা পাখি ছিল। তিনি একদিন বলছেন এইভাবে, ওয়া তাফাক্কাদা তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদা, তিনি বলছেন যখন তিনি এই পাখিকে হুদহুদ পাখিকে দেখতে পেলেন না, তিনি বলছেন মা লি, আমার কি হলো, লা আরাল হুদহুদা, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না, আম কানা মিনাল গায়িবিন, সে কি অনুপস্থিত রয়েছে, অবশ্যই লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দিব, আও অথবা লা আযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাই করে দিব, অথবা আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা আমার কাছে সুনির্দিষ্ট সুস্পষ্ট কোনো প্রমাণ নিয়ে আসবে, কি কারণে সে আমার কাছে উপস্থিত ছিল না, এই জন্য আমি তাকে যদি এই প্রমাণ নিয়ে না আসে তাকে আমি শাস্তি দিব। এই কথাগুলো সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, এখানেও বলা যায় যে হুদহুদ পাখি কোথায় গিয়েছে সুলাইমান আলাইহিস সালাম জানেন না। এরপরে পরবর্তীতে মাকাসা গায়রা বাঈদিন, কিছুক্ষণ পর হুদহুদ পাখি ফিরে আসলো। ফিরে আসার পরে ফাকালা, বলল যে আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যা জানি, যে খবরটি নিয়ে এসেছি আপনি তা জানেন না, ওই জ্ঞান আপনার কাছে নেই। শুধু তাই নয়, ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবাবাসীদের সুস্পষ্ট একটা সংবাদ নিয়ে এসেছি। এই ছিল বিস্তারিত ঘটনার একটা সংক্ষিপ্ত কথা। এখানে আমি যে কথাটি বলতে চাচ্ছি, সুলাইমান আলাইহিস সালামও তিনি গায়েব জানতেন না। আর হুদহুদ পাখি ছোট্ট একটি পাখি, সে একটা জায়গায় উড়ে গিয়ে ওই এলাকার সংবাদ, যারা মক্কা থেকে বর্তমান সৌদি আরব থেকে দক্ষিণে অবস্থান, ইয়ামান থেকে তার ইয়ামানের যে রাজধানী সানা, সেখান থেকে প্রায় 55 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই জায়গাটি, যে সাবা এলাকাটি, যেখানে রানী বিলকিস যেখানে রাজত্ব করেছিলেন, এই জায়গা সম্পর্কে সংবাদ এই হুদহুদ পাখি নিয়ে আসলেন। আর হুদহুদ পাখির বৈশিষ্ট্য বলা হয়েছে, তাফসিরে এসেছে এইভাবে যে হুদহুদ পাখি ছোট্ট একটি পাখি, তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যে ওপর থেকে মাটির গভীরে কোথায় খাবার রয়েছে, কোথায় পানি রয়েছে, এই হুদহুদ পাখি সে বুঝতে পারতো, বলতে পারতো। এই জন্য হুদহুদ পাখিকে সাথে নেওয়া হয়েছিল। আর এই কথাটি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হুদহুদ পাখির বর্ণনা তিনি যখন দিচ্ছিলেন, দেওয়ার পরে নাফি ইবনুল আজরাক তিনি তাকে বললেন যে কাইফা ইয়ারাল হুদহুদ, এই হুদহুদ কিভাবে মাটির গভীরে যে
বাতিনিল আরদি, মাটির গভীরে সে দেখতে পারে, ওহুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফিহি, অথচ যখন তাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়, জাল পাতা হয় এই উপরে, সে এটা দেখতে পায় না। এই কথা বলার পরে আব্দুল ইবনে আব্বাস তিনি জবাব দিয়েছিলেন এইভাবে, ইদা জা আল কদারু আমি আল বাসার, যখন তকদির চলে আসে, যার যখন মৃত্যুর তকদির যখন সামনে চলে আসে, তখন আমি আল বাসার, চোখ অন্ধ হয়ে যায়, সে দেখতে পায় না। যার ফলে দেখা যায় রাস্তায় অনেক সতর্ক হয়ে আপনি যাচ্ছেন, তারপরেও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একজন ড্রাইভার সে কখনো ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করে না, সে অনেক সতর্ক করে নিয়ে গাড়ি চালাতে চায়, তারপরও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্য বলা হয়েছে, যখন আব্দুল ইবনে আব্বাস এই কথা বললেন, এর উত্তরে ইবনুল আরাবি তিনি মুগ্ধ হয়ে কথাটি বলেছিলেন যে লা ইয়াকদিরু আলা হাদাল জওয়াব, এই যে জবটা, এই জবটা কারো পক্ষে এইভাবে দেওয়া সম্ভব নয়, তবে ইল্লা আলিমুল কোরআন, যারা কোরআনের জ্ঞানী তারা ব্যতীত একমাত্র কোরআনের জ্ঞানীরাই এরকম উত্তর দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই হুদুদ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় এখানে এভাবে তুলে ধরা হয়েছে। আজকে যে কথাটি আমি আপনাদের সামনে বলছিলাম যে কোনো দিবসকে, কোনো দিনকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত, যেমন বৎসরে দুটো ঈদ, আল্লাহ রসুল বলছেন যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো দিনকে নির্ধারণ করে দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এবং এই জুমআর দিন, এটা মর্যাদাপূর্ণ দিন, লাইলাতুল কদরের মর্যাদাপূর্ণ দিন, এবং মুহররম মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত একটা মর্যাদাপূর্ণ দিন। শুধু তাই নয়, এরপরে এই অন্যান্য যে দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেভাবে নির্ধারণ করে দিয়েছেন, যে মর্যাদার কথা বলেছেন, এর বাহিরে আমরা যদি বাকি দিনগুলো, জন্মদিন বলেন, মৃত্যুদিন বলেন, বিবাহবার্ষিকী বলেন, আকিকায় কি বলে, খতনা দিন বলেন, এই যে বিভিন্ন বার্ষিকী, আমাদের ভাইয়েরা অনেকে বিবাহবার্ষিকী পালন করেন, অনেকে জন্মবার্ষিকী পালন করেন, অনেকে মৃত্যুবার্ষিকী পালন করেন, বাবা মৃত্যু হয়েছে, ঢালাও করে অনেক লোকজন সমাগম করে খাওয়ার আয়োজন করেন। যদি ইসলামে এগুলো কোনো অস্তিত্ব না থাকে, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা না থাকে, আপনি যত টাকা খরচ করে খাওয়ান না কেন, সামান্য পরিমাণ কোনো উপকার হবে না। হ্যাঁ, তবে যদি আপনি এরকম নির্ধারণ না করে এমনি গোপনে, আপনার বাবা মারা গিয়েছেন, আপনার মা মারা গিয়েছেন, আপনার অমুক আত্মীয় মারা গিয়েছে, এই জন্য যে আপনি গোপনে আল্লাহর দান করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এর সবটুকু আমার বাবা মা তারা যাতে জান্নাতে শান্তিতে থাকতে পারে, এইভাবে আপনি যদি বলেন, তবে উল্লেখ করে অমুক তারিখে অমুক দিন আমার বাবা মারা গিয়েছেন, অমুক তারিখে আমার মা মারা গিয়েছেন, এই দিনই আমাকে আয়োজন করতে হবে। মসজিদে যে প্রচলিত মিলাদের কথা, যে মসজিদে মিলাদ পড়াতে হবে, এই সবগুলোই হলো অন্যায়, বেদাত এবং শিরিকের, অনেকটা শিরিকের কাছাকাছি আপনাকে নিয়ে যাবে। অতএব আমরা মুসলিম, আমাদের প্রত্যেকটা কাজকে আমাদের এভাবে মূল্যায়ন করতে হবে যে আমি যে কাজটা করব, সেই কাজের পিছনে আল্লাহর কোনো নির্দেশনা আছে কিনা, সেই কাজের পিছনে রাসূলের কোনো নির্দেশনা আছে কিনা, সেই কাজের পিছনে সাহাবায়ে কেরামগণ করেছেন কিনা, আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের আদর্শ, আমাদের মডেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাকে দেখে আমরা অনেক সময় বলি, অমুক মসজিদের হুজুর কিন্তু বড় আলেম, তিনি এই মিলাদ করেছেন, অমুক মসজিদের বড় আলেম, তিনি এই 40 পক্ষে মত দিয়েছেন, অমুক 40 অনুষ্ঠানে তিনি এসেছেন, দোয়া করেছেন। এটা কোনো দলিল হতে পারে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা ছাড়া কোনো দলিল গ্রহণযোগ্য হবে না। এটাই হলো কথা, এটাই সত্য এবং এটাই মানতে হবে। যদি আমরা আল্লাহর কাছে পরিত্রাণ পেতে চাই, যদি আমরা জান্নাতে যেতে চাই, অবশ্যই আমাদেরকে এটা পালন করতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। ইবাদত কবুলের দুটো শর্তই বলা হয়েছে, একমাত্র আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আর আল মুতাবিআতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জন্য করতে হবে, এবং মুতাবিআতি রাসূল, আল্লাহ রসুলের অনুসরণে করতে হবে। তিনি যা করতে বলেছেন, যেভাবে করেছেন, সেটাই আমাদের করতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকেই আমাদের বুঝ দান করুক, আমরা যাতে সঠিকভাবে ইসলাম কবুল, ইসলামের মধ্যে থেকে ইসলামের নিয়ম কানুনগুলো আমরা যাতে পালন করতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলামকে নির্ধারণ করে দিয়েছেন। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন ইসলামই একমাত্র তোমাদের মনোনীত ধর্ম, এর বাহিরে কোনো ধর্ম হতে পারে না। ইসলামই আমাদের জন্য কল্যাণকর, ইসলামই আমাদের জন্য পরকালের নাজাত দেওয়ার একটা পন্থা, দ্বিতীয় কোনো পন্থা হতে পারে না। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করলো, সে এই তার পক্ষ থেকে কোনো কিছুই কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ পাক বলছেন সে
পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহর ঘোষণা, এর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবেন না। অতএব সবসময় আমাদের ফলো করতে হবে, দেখতে হবে, অনুসরণ করতে হবে যে আমার কাজের মধ্যে ভালো কাজটা ইসলাম সমর্থন করে কিনা, আমি যে আনন্দ করব এটা ইসলাম সমর্থন করে কিনা, আমি যে হ্যাপি নিউ ইয়ার পালন করতে যাচ্ছি ইসলামের বিধান আছে কিনা, এই বিষয়টা অবশ্যই আমাদের দেখতে হবে, ফলো করতে হবে, তবেই সেটা গ্রহণযোগ্য হবে। সম্মানিত উপস্থিতি, এই হ্যাপি নিউ ইয়ারের প্রচলন হয়েছিল 1946 সালে। জুনিয়াস সিজর নামে এক ব্যক্তি, তিনি সর্বপ্রথম এটা চালু করেছিলেন। তিনি ছিলেন অমুসলিম, অতএব মুসলিম সন্তানরা এটা পালন করবে, এটা মানা যায় না। আমি অনুরোধ করব যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন, সামান্যতম ওই অনুমতি দিয়ে হলেও আপনারা এর সাথে আর সামনে অংশগ্রহণ করবেন না। যদি দিয়েও থাকেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বারুর রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا